আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো পাকা বেলের শরবত। পাকা বেলে আছে নানা রোগের পাশাপাশি ত্বক ভালো থাকে, চুল পড়া ঠেকায়। পাকা বেলে পেটের নানা রোগ সারাতে জাদুর মতো কাজ করে। বেলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। পাকা বেলে নানা রোগ সারাতে সহায়তা করে। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তৈরি করার জন্য নিয়েছি আমি পাকা একটা বেল। আর বেলটা পাকা না কাঁচা ঘ্রাণ শুকে বোঝা যাবে। বেল থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হলে বোঝা যাবে বেলটা পাকা। তো বেলটা আমি প্রথমে ফাটিয়ে নিব। শক্ত কোনো একটা জিনিস দিয়ে বাড়ি দিলে বেলটা ফেটে যাবে। বেলটা ফাটিয়ে নিয়েছি। আর এই বেলের ভিতরে যে আঁশটা আছে এগুলো আমি একটা চামচ দিয়ে তুলে নিব। বেলের ভিতরের শ্বাসটা আমি বের করে নিয়েছি। আর বেলের শক্ত যে অংশটা থেকে আমি চামচ দিয়ে এভাবে বেলগুলো তুলে নিব। আর এইটাও খেতে অনেক মজা। বেলের শক্ত অংশ থেকে এভাবে চামচ দিয়ে বেলটা তুলে নিয়েছি। তো এভাবে আমি বেলগুলো ছাড়িয়ে নিয়েছি বেলের শক্ত অংশ থেকে। বেলের মধ্যে যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো আমি হাত দিয়ে তুলে ফেলে দিব। এভাবে আমি বিচিগুলো হাত দিয়ে ফেলে দিব, ছাড়িয়ে এভাবে বেল থেকে বিচিগুলো ছাড়িয়ে ফেলে দিব। এভাবে বেলটা ভাঙলে বিচিগুলো এমনিতেই ভালো করে ছাড়িয়ে নেওয়া যায়। ভাজে ভাজে থাকে বিচিগুলো। তো এভাবে ভাঙলে বিচিগুলো বেরিয়ে আসে। সব সব বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ বেল থেকে বিচিগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে নিলে ভালো হয়। আপনারা চাইলে বিচি না ছাড়িয়েও ঠান্ডা পানি দিয়ে চটকে নিতে পারেন একসাথে বেলের সাথে। বেল থেকে বিচিগুলো ছাড়িয়ে এখন অল্প ঠান্ডা পানি দিয়ে বেলটাকে ভালো করে চটকিয়ে নিব। আর চটকিয়ে এর থেকে যে এই আঁশগুলো আছে আঁশগুলো ফেলে দিব। বেলের মধ্যে ঠান্ডা পানি দিয়ে এভাবে ভালো করে চটকিয়ে আঁশটা ছাড়িয়ে নিব। আর এই আঁশটা ছাড়িয়ে এভাবে ফেলে দিব। আঁশটা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিব, তুলে ফেলে দিব চটকিয়ে নিয়ে। আর আমি একটা ছাঁকনিতে করে বেলটা ছেঁকে নিব। বেলটা একটা ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। আর চিনি দিব 2 টেবিল চামচ। আর মিষ্টিটা দিবেন আপনাদের স্বাদ মতো। চিনিটা দিব আর দিয়ে দিব ঠান্ডা পানি, যেহেতু বেলটা অনেক ঘন। তো এখানে আমি 1 কাপ ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। আমি দিব হাফ চামচ বিট লবণ। আপনারা চাইলে সাধারণ লবণ দিতে পারেন। লবণ দিয়ে গুলিয়ে নিব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ নাড়াচাড়া দিয়ে শরবতটা বানিয়ে নিব। শরবতটা তৈরি হয়ে গেছে, চিনিটাও গলে গেছে, শরবতটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্লাসে ঢেলে নিব। শরবতটা গ্লাসে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার পাকা বেলের শরবত। তো বাসায় আপনারা ট্রাই করবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।